হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। একে টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সাথে রয়েছি আমি আসাদ। আপনারা দেখছেন মাইক্রোসফট ওয়ার্ডের ধারাবাহিক টিউটোরিয়াল। পেজ লেআউট ট্যাবের ধারাবাহিক আলোচনার আজকে দেখবেন দ্বিতীয় পর্ব। তো এক্সপার্ট হওয়ার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এছাড়াও আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করুন। ইতিপূর্বে আমি পেজ লেআউট ট্যাবের মার্জিনস নিয়ে ভিডিও তৈরি করেছি। যারা আমার সেই ভিডিও এখনো পর্যন্ত দেখেননি তারা আমার চ্যানেলের প্লেলিস্ট থেকে অথবা ভিডিওসে গিয়েও কিন্তু সেই ভিডিওটা দেখে আসতে পারেন। তো আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ওরিয়েন্টেশন এবং পেপার সাইজ। তো ওরিয়েন্টেশনটা হচ্ছে মূলত দুই প্রকার, একটা হচ্ছে পোর্ট্রেট আর একটা হচ্ছে ল্যান্ডস্কেপ। তো আমরা আমাদের ডকুমেন্টে এখন আমি যদি প্রিন্ট কমান্ড দিই তাহলে আমরা দেখতে পারবো যে আমার ডকুমেন্টে কিন্তু পোর্ট্রেট মানে হচ্ছে লম্বালম্বি। এখন কিন্তু আমাদের ডকুমেন্টে কিন্তু প্রিন্ট হবে লম্বালম্বি। তো আমি যদি ওরিয়েন্টেশনে যদি ক্লিক করি এখানে কিন্তু দুটো অপশন আমরা পাবো, একটা হচ্ছে পোর্ট্রেট আর একটা হচ্ছে ল্যান্ডস্কেপ। ল্যান্ডস্কেপ হচ্ছে মূলত হচ্ছে কোনো নোটিশ অথবা কোনো বিজ্ঞাপন বা এরকম জাতীয় কিছু মানে লেখার জন্য কিন্তু ল্যান্ডস্কেপ আমরা ব্যবহার করি। তো আমি যদি এখানে ল্যান্ডস্কেপ ক্লিক করি তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের কিন্তু ডকুমেন্টে কিন্তু আরআরই হয়ে যাচ্ছে। এখন প্রিন্ট কমান্ড দিয়ে আমরা দেখতে পারবো যে আমাদের এটা কিন্তু প্রিন্ট হবে আরআরই। তো ওকে, আমি আবার সেম ভাবে কিন্তু ওরিয়েন্টেশনে ক্লিক করে পোর্ট্রেটে ক্লিক করব। এটা কিন্তু আমাদের স্ট্যান্ডার্ড, অর্থাৎ আমাদের নরমাল বা ডিফল্ট ভাবে কিন্তু পোর্ট্রেট থাকবে। তো এখন আমি আপনাদের একটা কাজ দেখাবো, সেটি হচ্ছে ধরেন হচ্ছে আমার এই প্রথম পেজটা থাকবে হচ্ছে পোর্ট্রেট এবং দ্বিতীয় পেজটা হচ্ছে কি হবে ল্যান্ডস্কেপ। তো আমি যদি এখান থেকে কমান্ড ইউজ করি, যেমন আমি এখান থেকে ল্যান্ডস্কেপে ক্লিক করলাম, দেখেন আমাদের কিন্তু প্রত্যেকটা পেজই কিন্তু কি হয়ে যাচ্ছে মানে ল্যান্ডস্কেপ হয়ে যাচ্ছে। কিন্তু আমি চাচ্ছি কি যে আমি আমার প্রয়োজন অনুযায়ী, অর্থাৎ আমি যেটা ইচ্ছা ওটাই পোর্ট্রেট এবং ল্যান্ডস্কেপ করতে পারবো। তো এই কাজ করার জন্য আমি এবার সেম ভাবে পোর্ট্রেটে ক্লিক করলাম। যেমন আমার প্রথম পেজটা পোর্ট্রেট থাকবে এবং দ্বিতীয় পেজটাকে আমি জাস্ট কার্সরটা একেবারে ডকুমেন্টের শুরুতে রাখবো। শুরুতে রেখে আমরা ব্রেকস সম্পর্কে কিন্তু ইতিপূর্বে কয়েকটি ভিডিও তৈরি করেছি। তো আমি সেই ব্রেকস এর কাজটি এখানে দেখাবো এখানে। তো আমি ব্রেকসে ক্লিক করবো, ক্লিক করার পর এখানে সেকশন ব্রেকস নামে যে অপশনটা আছে এটা আমরা খেয়াল করবো। তো এখানে জাস্ট নেক্সট পেজে এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আমরা দেখতে পারবো, আমি যদি এখানে হেডারটা অন করি ডাবল ক্লিক করে, আমরা এই জায়গায় একটা লেখা দেখবো যে লিংক টু প্রিভিয়াস। এই অপশনটার মধ্যে যদি ক্লিক না থাকে তাহলে আমরা যদি লেআউট থেকে যদি কোনো ওরিয়েন্টেশন ইউজ করি তাহলে কিন্তু কোনো কাজ করবে না। তাহলে প্রত্যেকটা পেজে সেম ভাবেই কিন্তু ওরিয়েন্টেশন কিন্তু চলে আসবে। আমরা যদি পোর্ট্রেট করি সবগুলো পোর্ট্রেট হবে, যদি ল্যান্ডস্কেপ করি সবগুলো কিন্তু ল্যান্ডস্কেপ হবে। তো এই জায়গায় কিন্তু আমাদের একটু খেয়াল করতে হবে। আমি ডিজাইনিং ট্যাবে যাব, যাওয়ার পর লিংক টু প্রিভিয়াস এই অপশনটার মধ্যে ক্লিক করে এটাকে তুলে দেব। তো এখন আমরা দেখতে পারবো যে প্রথম পেজ থেকে দ্বিতীয় পেজ কিন্তু একেবারে আলাদা হয়ে গেছে। তো এখন আমি পেজটাকে ডাবল ক্লিক করব। ক্লিক করার পর এখন যদি আমি ওরিয়েন্টেশন ইউজ করি, আমি লেআউট ট্যাবে যাব, এখানে ওরিয়েন্টেশনে ক্লিক করব এবং এখান থেকে ল্যান্ডস্কেপ ক্লিক করব। ক্লিক করলে আমরা দেখতে পারবো এখানে দেখেন আমার প্রথম পেজটা কিন্তু পোর্ট্রেটই আছে এবং দ্বিতীয় পেজ থেকে শুরু করে নিচে যতগুলো পেজ থাকবে সবগুলো পেজে কিন্তু আমাদের এখানে দেখেন প্রত্যেকটা পেজে পরে ল্যান্ডস্কেপ চলে গেছে, কিন্তু এক নম্বর পেজটা কিন্তু আবার ঠিকই মানে পোর্ট্রেট আছে। ওকে, এখন আমি চাচ্ছি যে এটা আমাদের পোর্ট্রেট থাকলো, এটা ল্যান্ডস্কেপ এবং এই পেজটাকে কিন্তু আমি আবার পোর্ট্রেট তৈরি করব। তো এই পেজটাকে আবার পোর্ট্রেট তৈরি করার জন্য কাজটা শুরুতে রেখে ডকুমেন্টের শুরুতে রেখে আমি ব্রেকসে ক্লিক করব এবং এখান থেকে নেক্সট পেজে ক্লিক করব। তো নেক্সট পেজে ক্লিক করার পর সেম ভাবে কিন্তু আমাদের কি করতে হবে, হেডারটা অন করতে হবে। তো হেডার ডাবল ক্লিক করলে কিন্তু আমাদের হেডারটা অন হয়ে যায় এবং এই জায়গায় কিন্তু লিংক টু প্রিভিয়াস এই কথাটাকে তুলে দিতে হবে। তুলে দেওয়ার পরে সেম ভাবে পেজে ডাবল ক্লিক করবেন এবং এইখান থেকে পেজ লেআউট ট্যাব থেকে ওরিয়েন্টেশন এবং এরকম পোর্ট্রেট। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এই পেজটা কিন্তু আমার পোর্ট্রেট, দ্বিতীয়টা হচ্ছে ল্যান্ডস্কেপ এবং তৃতীয়টা হচ্ছে কি পোর্ট্রেট। তো আমরা এখন যদি প্রিন্ট কমান্ড দিই তাহলে আমরা দেখতে পারবো যে এখানে কিন্তু আমাদের তিনটা পেজ, এখানে তিনটা পেজই কিন্তু প্রথমটা পোর্ট্রেট, দ্বিতীয়টা ল্যান্ডস্কেপ এবং তৃতীয়টা আবার পোর্ট্রেট। তো এইভাবে কিন্তু আপনারা কি করতে পারবেন, ব্রেকসে ক্লিক করে এই সেকশন ব্রেক বা নেক্সট পেজে ক্লিক করে কিন্তু এইভাবে আপনি প্রত্যেকটা পেজকে কিন্তু আলাদাভাবে মডিফাই করতে পারবেন। ওকে, তো আমি আবার সেম ভাবে আবার এখান থেকে আবার আগের অবস্থায় ফিরে আসতেছি। এখান থেকে ক্লিক করে আমি যদি পোর্ট্রেট ইউজ করি পোর্ট্রেট চলে আসবে এবং প্রত্যেকটা পেজে এখন আপনারা দেখতে পাচ্ছেন পোর্ট্রেট কিন্তু চলে আসছে। তো আমি এখন পেপার সাইজ নিয়ে আলোচনা করব। অর্থাৎ আমরা যখন প্রিন্ট কমান্ড করি তখন দেখবেন যে আমার এই পেজটা কিন্তু একটা সাইজ দিয়ে কিন্তু আসে। তো আমাদের পেপার সাইজ নির্ধারণ করতে গেলে আমাকে সর্বপ্রথম সাইজে ক্লিক করতে হবে। ক্লিক করলে আমরা এখানে ডিফল্ট ভাবে কিন্তু একটা পেপার সাইজ দেখতে পাবো, সেটা হচ্ছে লেটার সাইজ। তো লেটার সাইজ কিন্তু একেবারে নরমাল, অর্থাৎ এটা আমরা যখন মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে ওয়ান করি তখন কিন্তু এই পেপার সাইজটা থাকে। এটা কিন্তু ওয়েট হাইট হচ্ছে 8.5 ইন্টু 11, অর্থাৎ 11 ইঞ্চি লম্বা এবং ওয়েট হচ্ছে 8.5। তো এটা কিন্তু আমাদের পেজটা কিন্তু একটু ছোট। তো
তো আমরা স্ট্যান্ডার্ড মানে যেটা সবসময় ইউজ করি সেটি হচ্ছে A4 সাইজ। তো আমরা যখন ডকুমেন্ট প্রিন্ট করব আমার প্রয়োজন অনুযায়ী কিন্তু আমি আমাদের সাইজগুলো নির্ধারণ করব। তো আমরা A4 সাইজটা বেশি ইউজ করি। তো A4 সাইজের যদি আমরা হাইট ওয়েট দেখি তাহলে আমরা ওয়েট হচ্ছে 8.27 ইনটু আর হাইট হচ্ছে 11.69। তো আমি যদি এখানে ক্লিক করি আমরা দেখতে পাবো আমার এটা কিন্তু আমাদের A4 সাইজ হয়ে গেল। তো আমরা কিন্তু দেখতে পারবো এই পেজটা কিন্তু আবার সেম লেটার সাইজই আছে, কারণ হচ্ছে আমরা কিন্তু সেকশন ব্রেক করে কাজগুলো করেছি। তো আমি যদি এখন দ্বিতীয় পেজে কার্সারটা রেখে আমি যদি এখান থেকে সাইজে ক্লিক করে আমি যদি এখান থেকে A4 সাইজ দিই তাহলে আমি দেখতে পাবো যে এটাও কিন্তু আমাদের সেম ভাবে হয়ে যাচ্ছে একই সাইজ। তো এটা কিন্তু আবার একটু কি মানে ছোট। তো আমি এটাকেও একটা সাইজ ইউজ করব, আমি এটা বোঝানোর জন্য আমি সেকশন ব্রেক করে রেখেছি। তো আমি জাস্ট 3 নম্বর পেজে কার্সারটা রেখে আমি সাইজে ক্লিক করব। এখানে আরেকটা মানে আমাদের সাইজ আছে সেটা হচ্ছে লিগ্যাল সাইজ। লিগ্যাল সাইজটা কখন ব্যবহার করা হয়? লিগ্যাল সাইজটা হচ্ছে যখন কোনো সরকারি কোনো নোটিশ বা সরকারি কোনো অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করতে হয় তখন কিন্তু আমরা লিগ্যাল পেজটা নিয়েই কিন্তু কাজগুলো করি, অথবা আমরা যখন কোনো চুক্তিপত্র লিখি তখন কিন্তু সেটাও প্রিন্ট করার জন্য আমরা লিগ্যাল সাইজটা ইউজ করি। তো এখানে লিগ্যাল সাইজের ওয়েট হাইট হচ্ছে 8.5 ইঞ্চি হচ্ছে প্রস্থ আর দৈর্ঘ্য হচ্ছে 14 ইঞ্চি। তো আমি এখানে কিন্তু এখন অনেক বড় একটা পেপার সাইজ, তো 14 ইঞ্চি লম্বা। জাস্ট এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর আমি যদি এখন প্রিন্ট কমান্ড দিই তাহলে আমরা দেখতে পারবো যে এটা হচ্ছে আমাদের দুটো হচ্ছে A4 সাইজ আর এটা হচ্ছে লিগ্যাল সাইজ। তার মানে আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গা কিন্তু এই পেপার থেকে এই পেপারটা কিন্তু একটু বড় শো করতেছে। তো আমি যদি আবার এখানে ব্যাগে দিই এটা কিন্তু আমরা যদি সেকশন ব্রেক করে রাখি, এই সেকশন ব্রেক করে রাখলে কিন্তু আমাদের প্রত্যেকটা পেজে গিয়ে গিয়ে কিন্তু কি করতে হবে সাইজ নির্ধারণ করতে হবে। তো আমি যদি এটাকে ডকুমেন্টটাকে ক্লোজ করে দেই, ক্লোজ করার পর আমি যদি নতুন করে আবার অন করে রাখি, তো আমি যদি নতুন করে ফাইল অন করলাম, অন করার পর এখন আমি দেখবো আমার কোনো সেকশন ব্রেক কোনো কিছুই নেই এই ফাইলে। আমি যদি এখান থেকে লেআউট ট্যাবে যাই, যদি সাইজ ক্লিক করি তাহলে আমরা কিন্তু দেখবো যে লেটার সাইজটা নরমাল ভাবে দেওয়া আছে। তো আমি যদি এখন প্রিন্ট কমান্ড দিই তাহলে দেখবো যে প্রত্যেকটা পেজে কিন্তু সমান ভাবে আছে। তো এখন যদি আমি পেপার সাইজে ক্লিক করি, যদি আমি A4 সাইজে ক্লিক করি, এখন আমরা দেখবো যে আমাদের পেপার সাইজটা কিন্তু সবগুলো A4 সাইজ হয়ে গেছে। এবং এখান থেকে যদি আমি লিগ্যাল সাইজ ইউজ করি, লিগ্যাল সাইজ ক্লিক করে আমি যদি প্রিন্ট কমান্ড দিই তাহলে আমরা দেখবো যে একটু বড় সাইজ হয়ে গেছে। তো এইভাবে কিন্তু সেকশন ব্রেকটা না করি তাহলে কিন্তু পেপার সাইজ যেটাই দিবেন প্রত্যেকটা পেজে সেমটাই আসবে। তো এখানে কিন্তু A5, B5, A4, তো এগুলো কিন্তু বিভিন্ন ধরনের সাইজ। তো আমরা সবসময় তিনটা সাইজ কিন্তু বেশি ব্যবহার করি। একটা হচ্ছে লেটার সাইজ, এটা হচ্ছে ডিফল্ট ভাবে থাকবেই। আরেকটি হচ্ছে কি A4 সাইজ, আর A4 সাইজটা হচ্ছে স্ট্যান্ডার্ড, মানে আমরা এটাও ম্যাক্সিমাম টাইম ব্যবহার, ম্যাক্সিমাম বলতে কি সবসময় আমরা এই A4 সাইজটা ব্যবহার করি। তারপর হচ্ছে প্রয়োজন অনুযায়ী আমরা লিগ্যাল সাইজটা ইউজ করি। তো আমরা A4 সাইজটা দিলাম, এখন প্রিন্ট কমান্ড দিয়ে আমরা যখন প্রিন্ট করব তখন এখানে আমাদের অবশ্যই প্রিন্টারে A4 সাইজের পেপার থাকতে হবে, তারপরে কিন্তু আমাদের প্রিন্ট হয়ে যাবে। তো এইভাবে কিন্তু আমরা আমাদের যে পেপার সাইজ এবং ওরিয়েন্টেশন আছে সেগুলো ব্যবহার করব। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের কার্যক্ষেত্রে অনেক উপকারে আসবে। যদি কাজে লাগে তাহলে সবাই লাইক, কমেন্টস এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। তো আজকের মতো ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।